আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একটি টিন শেড ঘরের কাজ চলছে এবং এখানে বিট লেভেল পর্যন্ত সাইড ওয়াল গাঁথুনি করেছি এবং এই সাইড ওয়ালের উপরে আগের তৈরি করা পিলার দিয়ে কিন্তু কাজগুলি হচ্ছে। এই পিলারগুলি ভেঙে কিন্তু এখানে একটি রিংটোন দেওয়া হবে 4টি করে রড দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এল সিস্টেম একটি ঘর, টিন সেট, শুধু বিট লেভেল পর্যন্ত কাজ কমপ্লিট করা হবে। দেখতে পাচ্ছেন এখানে কাঠ ফিটিং করা, এখানে একটি রিংটোন ডালাই করেছি এর আগে এখানে দেখা যায় আপনার বাইট সাইড দিয়ে আমি রিংটোন দিয়েছি 4টি করে রড দিয়ে। এখানে রিংটোন দেওয়া কিন্তু আরও বাকি রয়ে গেছে। তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখাবো। এখানে যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এরকমভাবে এই পিলারগুলি কিন্তু আগে কিন্তু তৈরি করা হয়েছে। আগে তৈরি করে কিন্তু এই পিলারগুলি মাটিতে গেড়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। এবং এরকমভাবে যদি আপনারা কেউ কাজ করেন বা করতে চান, যে এরকমভাবে আগে পিলার তৈরি করে বিট লেভেল পর্যন্ত গাঁথুনি করে এরপরে এই গাঁথুনির উপরে রিংটোন দিয়ে যদি রেখে দিতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন আগের তৈরি করা পিলারের মধ্যে রিংটোনের কাজ কিভাবে করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই লাইনের সবগুলো পিলারই কিন্তু ভাঙা হয়েছে। তো দেখা যায় আপনার অনেক ক্ষেত্রে অনেকেই পিলারগুলি সঠিকভাবে কিন্তু ভাঙে না, রডগুলি বের করে না। অনেকেই মনে করে তাকে বেশি ভাঙলে পিলার রিংটোন দিলে দুর্বল হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণই ভুল। যদি কম ভাঙা হয়, রডগুলি যদি বের না করা হয়, এই ক্ষেত্রে কিন্তু দুর্বল হবে 100%। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার শুধু সাইডে একটু একটু ডালাই ভেঙে সাইড দিয়ে রডগুলি ঢুকিয়ে দেয়, অর্থাৎ রডের ভিতরে রড ঢুকায় না, শুধু সাইড দিয়ে রডগুলি লম্বালম্বিভাবে দিয়ে রিংটোন বেঁধে তারপরে দিয়ে ফেলে। কিন্তু এভাবে করা যাবে না। এখানে আপনাদেরকে আমি দেখাবো আসলে আমি কিভাবে ভেঙেছি, কিভাবে ভাঙার দরকার। এই বিষয়টা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে ভাঙার দরকার। দেখতে পাচ্ছেন এখানে ঢালাই ভেঙে কিন্তু এখানে রড বের করা হয়েছে। এভাবে প্রত্যেকটা পিলারের মধ্যে ঢালাই ভেঙে এক সাইডে অথবা সম্পূর্ণটাই আপনার ভেঙে ক্লিয়ার করতে হবে। যদি সম্পূর্ণটা ভাঙা না হয়, তাহলে অন্তত এক সাইডে হলেও কিন্তু ভেঙে 2টি রড কিন্তু বের করতে হবে। 2টি রড বের করতে হবে। এটির কারণ হচ্ছে আপনার রডের পিলারের যেই রড আছে এই রডের ভিতর দিয়ে কিন্তু রিংটোনের রডগুলি কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এক সাইডে ঢুকিয়ে দিতে হবে, আর এক সাইডে বাহিরে থাকলেও কিন্তু প্রবলেম হবে না। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাথায় আপনার এটি কিন্তু রিংটোনের লাস্ট মাথা। তো এখানে অনেকেই কিন্তু এল দেয় না, সোজাসুজি কিন্তু রড দিয়ে দেয় ঢুকিয়ে। এইভাবে দিলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন রড ঢুকিয়ে দিছি এবং প্রত্যেকটা রড আপনার এল দেওয়া, বাঁকা করে এল দেওয়া। এরকমভাবে আপনার এই রডগুলি সোজাসুজি না দিয়ে আপনার এরকমভাবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রড কিন্তু এল দিয়ে দিতে হবে, বাঁকা করে এল দিয়ে ধরিয়ে দিতে হবে পিলারের রডের সঙ্গে। তো এই কাজগুলি অনেকেই কিন্তু করে না, কারণ পিলার ভাঙার সময় এই পিলারের রডগুলি কিন্তু অনেকেই বের করতে চায় না, বের করে না, শুধু ডালাই ভেঙে সরাসরি বাহির সাইড দিয়ে পিলারের এই এই রডগুলি রিংটোনের রডগুলি ঢুকিয়ে দেয়। এই কাজগুলি করা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে পিলারের যেই রড আছে, পিলারের রডের ভিতর দিয়ে 2টি রড আর 2টি রড বাহির সাইড দিয়ে, পিলারের বাহির সাইডে 2টি এবং পিলারের রডের ভিতর দিয়ে 2টি রড। এরকমভাবে অর্থাৎ আপনার এই পিলারের রডের ভিতর দিয়ে কিন্তু এক সাইডের রড কিন্তু আপনার ঢুকিয়ে দিতে হবে। অনেকেই কিন্তু আপনার ঢুকায় না, শুধু বাহির সাইড দিয়ে ঢালাই কেটে বাহির সাইড দিয়ে কিন্তু রডগুলি সরাসরি দিয়ে রিংটোন দিয়ে ফেলে। এভাবে করা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে পিলারের যে রড আছে, আমি আবারও বলতেছি পিলারের রডের ভিতর দিয়ে কিন্তু রড অবশ্যই ঢুকাতে হবে এক সাইডে। একটি সাইডে কিন্তু অবশ্যই ঢুকাতে হবে, অন্য সাইডে ঢুকানোর প্রয়োজন নেই। এক সাইডে ঢুকালেই কিন্তু হবে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এল দেওয়া, প্রত্যেকটা জায়গায় এটি কিন্তু মাথা, শেষ মাথা, রিংটোনের শেষ মাথা, এখানেও কিন্তু এল দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা মাথায় কিন্তু আবার এরকমভাবে এল দিতে হবে। এই এলগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই এলগুলাই কিন্তু দেয় না। আপনারা লক্ষ্য করবেন, আমি এর আগেও একটি ভিডিও করেছি, দেখিয়েছি আপনার সরাসরি এরকম পিলার
ভেঙে শুধু ডালাইগুলো ভেঙে বাহির সাইড দিয়ে 2টি রড টানিয়ে দেয়। পিলারের রডের ভিতর দিয়ে রড ঢুকায় না। কাজটা সহজ করার জন্য, তাড়াতাড়ি করার জন্য মিস্ত্রি ভাই অনেকেই আছে এরকম এই কাজগুলি করে থাকে। সঠিক নিয়মে যদি একটি রিংটোনের কাজ করতে হয় এরকমভাবে আগে তৈরি করা পিলারের মধ্যে, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এল দেওয়া আছে এবং পিলারের রডের ভিতর দিয়ে কিন্তু এক সাইডে রড ঢুকিয়ে দিতে হবে, আর এক সাইডে বাহিরে থাকলেও প্রবলেম হবে না। এবং এভাবে যদি সঠিক নিয়মে করা হয় তাহলে দেখা যায় আপনার আগে পিলার তৈরি করে বিট লেভেল পর্যন্ত কাজ কমপ্লিট করে এভাবে রিংটোন দিয়ে যদি আপনি রেখে দেন, পরবর্তীতে কিন্তু এই রিংটোনের উপর থেকে কিন্তু অবশ্যই পুরো কাজে কিন্তু করা যাবে, হাফ বিল্ডিং তৈরি করা যাবে ভবিষ্যৎ পরিকল্পনা করে কিন্তু এভাবে রাখা যায়। বর্তমানে এখানে টিনের বেড়া হবে চতুর্দিকে। পরবর্তীতে দেখা যায় যখন টিন নষ্ট হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু এই রিংটোনের উপর থেকে পুরাটাই কিন্তু গাঁথুনি করে তোলা হবে। কারণ এখানে যেভাবে রিংটোনগুলো দেওয়া হচ্ছে খুবই সঠিক নিয়মে হেভি কাজ করে হেভিভাবে কিন্তু দেওয়া হচ্ছে যাতে শক্তপোক্ত হয়। অবশ্যই 100% এখানে কিন্তু গ্যারেন্টিযুক্ত কাজ হচ্ছে এবং শক্তপোক্ত অবশ্যই হবে। তবে এখানে ডালাই করার সময় আপনার যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেইগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতে যদি এটির উপর থেকে গাঁথুনি করে পুরাটা হাফ বিল্ডিং করতে হয় তাহলে ডালাই করার সময় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো আসলে ডালাই করার আগে দেখেন এইখানে কিন্তু বীজাণু হয়েছে এবং ভাঙা জায়গাটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে, ভিজাইতে হবে। পিলারটা যে ভাঙা হয়েছে এই ভাঙা জায়গাটা ভালোভাবে ভিজিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমেন্ট গুলে দেওয়া হয়েছে। আগের যে রিংটোন এটির উপরেও দেওয়া হয়েছে এবং পিলারটা যে ভাঙা হয়েছে এই ভাঙা পিলারটার মধ্যেও কিন্তু দেওয়া হয়েছে। তো এরকমভাবে আপনার সিমেন্ট গুলে ঘন করে আপনার ভাঙা যে পিলারটা আছে ভাঙাটার মধ্যেও দিতে হবে, আগের যে রিংটোন ডালাই এটির মধ্যেও দিতে হবে। এবং দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে কিন্তু সারাদিন কাজ করে কিন্তু দেখা যায় পুরা কাজটা কমপ্লিট করতে পারি নাই, ডালাইটা করতে গিয়ে একটু রাত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সিমেন্টটা গুলা আছে একটি মগের মধ্যে। এইখান থেকে কিন্তু এই যে আপনার একটু মগ আছে ছোটো মগ, এটা দিয়ে কিন্তু আমরা এখানে সিমেন্ট গুলে কিন্তু দিয়ে দিছি ঘন করে এবং ডালাই করতেছি। এবং এই ডালাইগুলো দেখা যায় আপনার ভালোভাবে কিন্তু ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে যাতে একটু এক চুল পরিমাণও যাতে ভিতরে ফাঁকা না থাকে, লুজ না থাকে, পুরোপুরি আগে যেভাবে পিলারটা ছিল এভাবে যাতে এরকমই যাতে হয়, ভিতরে যাতে লুজ না থাকে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে লক্ষ্য করে আপনার এই গুজে দিতে হবে যাতে ফাঁকা না থাকে। দেখতে পাচ্ছেন আমি দিতেছি, যেভাবে দিতেছি একটি রড নিয়েছি এবং রড দিয়ে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা না থাকে। সঠিকভাবে এভাবেই কিন্তু কাজগুলি করতে হবে যদি পিলার ভেঙে করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই পিলারগুলি ভেঙে যখন করা হয় তখন এই ভাঙা জায়গাগুলির মধ্যে এই আপনার ডালাই কিন্তু অনেকেই ঢুকায় না, ভালোভাবে ঢুকে না, ফলে কিন্তু আপনার এই জায়গাটা দুর্বল থাকে এবং পুরোপুরি কাজটা শক্ত হয় না। কিন্তু দেখা যায় এরকমভাবে যদি করা হয় যে সিমেন্ট গুলে দেওয়ার পরে আপনার ডালাইটা দিয়ে তারপরে ভিতরে যখন গুজে দেওয়া হবে, আমি যেভাবে দিয়েছি এতক্ষণ আপনারা যেভাবে দেখেছেন যে রড দিয়ে দিয়েছি এভাবে যদি দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় অবশ্যই কিন্তু কাজটা দুর্বল হবে না এবং 100% কিন্তু শক্ত হবে, ভিতরে লুজ থাকবে না। আপনারা যদি কেউ এভাবে রিংটোন দিয়ে রেখে দিতে চান তাহলে অবশ্যই এইভাবে সঠিক নিয়মে কাজগুলি করানোর চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভবিষ্যতে এই রিংটোনের উপর থেকে কাজ করতে পারবেন, পরবর্তীতে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে এই আগের পিলার ভেঙে কিভাবে রিংটোন দিতে হয়, এভাবেই কিন্তু দেওয়া উচিত। তো ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।